হয়তো এমন নয় যে সেখানে কোনোদিন আমিও ভুল করিনি, কিন্তু আমি ভুল করেছি বলে লোককেও বলবো সে ভুল করো, সেটা নয়। আমিও এই ভুল নিজেকে আর জীবনে করব না, এবং আপনাদের কাছে অনুরোধ করব যে আপনারাও দেখবেন যাতে এরকম ধরনের ভুল না থাকে। তাহলে কি আর সিগারেটের প্যাকেটে লেখাতে হতো যে সিগারেট খেলে বুকের ভেতরটা এরকম হবে, তামাক খেলে মুখের ভেতরটা এরকম হবে, ছবি দেখাতে হতো? 60%-এর ছবি, এত বড় ছবি, তাতেও কাজ হচ্ছে না। তাহলে আমরা অ্যাওয়্যার করতেও কোথাও ফেল করছি। দেখুন, যে অপরাধের কথা আপনারা বলছেন, সেই অপরাধে আমরাও নিজেরাও কখনো কখনো জড়িয়েছি জীবনে, এটাকে তো অস্বীকার করা যাবে না। কিন্তু আমরা যারা আজকে ম্যাচিওর, যারা আজকে আমরা শিক্ষিত, যাদের আমাদের বয়স হয়েছে, বেড়েছে, তাদের আমাদের বোঝা উচিত এবং পরবর্তী প্রজন্মকে বোঝানো উচিত। এই যে দুটো বাচ্চা যে মারা গেল, ওই বাপ, সে কিন্তু বাংলায় বলতে গেলে জীবন্ত মৃতদেহ। সে আজকে ভাবছে যে আমি মরে গেলে এর থেকে ভালো হতো। এই যে সারা জীবনের এই যন্ত্রণাটা যে তাকে ভোগ করতে হবে, এটা অত্যন্ত তাদের জন্য পেইনফুল। তাই আমি বলবো এমন কোনো কাজে আমরা যাতে না জড়াই, যার জন্য যদি আমি বেঁচেও থাকি, তার জন্য সারা জীবনের যন্ত্রণা যদি আমার ভেতরে থেকে যায়, যে আমার হাত দিয়েই আমার সন্তানের মৃত্যু হয়েছে, এর থেকে বড় যন্ত্রণা আর কিছু হতে পারে বলে আমার মনে হয়। এখন অব্দি টোকেন 2-4 জনকে দেওয়া হয়েছে, স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে 100 জনকে হেলমেটের ব্যবস্থা করা। আপনি যেটা বলছিলেন অ্যাওয়ারনেস, যেটা আরেকটা যেটা বলছিলেন যে স্কুলের কর্তৃপক্ষকে বলা উচিত যে যারা হেলমেট বিহীন যারা বাচ্চাদের নিয়ে আসবে তাদের বাচ্চাকে সেদিনের মতন বাড়ি পাঠাবে। এটা কি কোনো একটা সার্কুলার করা যায় যাতে সচেতন? সেটা স্কুল বুঝবে। আমি আমার কথা বলেছি, স্কুলের অনেক সিস্টেম আছে, প্রোটোকল আছে, তাদের অনেক কিছু নিয়ম কানুন আছে, সেগুলো তারা সিদ্ধান্ত নেবেন। মানুষকে সচেতন হওয়ার পরেও মানুষ সচেতন হচ্ছে না। তাহলে কি আর সিগারেটের প্যাকেটে লেখাতে হতো যে সিগারেট খেলে বুকের ভেতরটা এরকম হবে, তামাক খেলে মুখের ভেতরটা এরকম হবে, ছবি দেখাতে হতো? 60%-এর ছবি, এত বড় ছবি, তাতেও কাজ হচ্ছে না। হয়তো এমন নয় যে সেখানে কোনোদিন আমিও ভুল করিনি, কিন্তু আমি ভুল করেছি বলে লোককেও বলবো সে ভুল করো, সেটা নয়। আমিও এই ভুল নিজেকে আর জীবনে করব না, এবং আপনাদের কাছে অনুরোধ করব যে আপনারাও দেখবেন যাতে এরকম ধরনের ভুল না থাকে। কুণাল ঘোষ তো যে কোনো জায়গায় চলে যায়, তাই নিয়ে আমি কি করব? কুণাল ঘোষকে দেখলাম ঋতব্রত পতাকা তুলছে, সেখানে চলে গেছে। কুণাল ঘোষকে আমি একটা টক শো, একটা মানে ওই ফান শো বলতে পারেন, একটা অনুষ্ঠান ছিল একটা চ্যানেলে, সেখানে গেলাম, দেখলাম সেখানেও চলে গেছে। তারপরে যেখানে যাই যদি সেখানে চলে যায়। হঠাৎ দেখলাম গেরুয়া উত্তরীয় পড়ে গেছে, পড়ে নিয়েছে, তো সে নিয়ে আমি কি উত্তর দেবো? কোথায় যাবে ও জানে। তারা বলছে যে বাচ্চার দুধ মানে গ্রহণ করা নিয়ে মন্ত্রী যেভাবে সরব হয়েছে, এবং সেখানে কুণাল ঘোষ নিজে গিয়ে বলছে যে না, ওটা কুণাল ঘোষ আজকে যেটা বলে, কালকে তার উল্টো বলে। এই প্রশ্নের উত্তর আমি দেব না।